মিশন স্টার পাল একাডেমির সমস্ত মেম্বারদের সদস্যদের সাদর অভিনন্দন আজকের এই জুম পাঠশালা ক্লাসে। আজকের দিনে আমার এটা 3 নম্বর ক্লাস চলছে। চারিদিকে একটা উৎসাহের বাতাবরণ, মনে যেন দুর্গাপূজার সময় মানুষের জীবনে যেরকম একটা আনন্দ দেখা যায়, মানুষের জীবনে বড় কোনো উৎসবের সময়, সে বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, যে কোনো অনুষ্ঠানের সময় যে একটা উৎসবের বাতাবরণ দেখা যায়, আজ মিশন স্টার পাল একাডেমিতে আমরা সে আনন্দের বাতাবরণ দেখতে পাচ্ছি। খুব ভালো লাগে। আমি মনে করি আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমরা যেমন কোথায় হারিয়ে গেছি, সবাই একটা দুর্বিষহ জীবন, প্রতিনিয়ত দেনার দায়ে গ্রস্ত, ছেলে মেয়ের ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে আমরা চিন্তায় মগ্ন থাকি, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন থাকি। ভবিষ্যতে কি হবে, কি আমাদের ছেলে মেয়ে বড় হলে কি হবে, ছেলে মেয়েদের কি দিয়ে যাব, কোথায় থাকবো, কি করব, এই যে একটা বিভীষিকাময় পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আরসিএম বিজনেসের মিশন স্টার পাল একাডেমি যেমন সুনাপে সোহাগা, সবার মনে আনন্দের উৎসব আলোর জ্যোতি যেমন প্রকাশ করছে। আজকে যেখানে মিটিং করি সেখানে সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা, খুব ভালো লাগে। এবং সেই ভালো জিনিসটা আসার মূল কারণ হচ্ছে আপনাদের মতো ভালো মানুষ থাকাতে, আপনাদের মতো উচ্চাকাঙ্ক্ষা মানুষ আপনারা। আপনাদের প্রত্যেকের যার যতটুকু বয়স হোক, কিন্তু আপনারা জীবনে কিছু করতে চান, সেই আকাঙ্ক্ষার কারণে পরমেশ্বর ভগবান গড উপরওয়ালা আল্লাহ আমাদেরকে এই মিশন স্টার পাল একাডেমি পাঠশালা ক্লাস এগুলি আমাদেরকে বরদান হিসেবে দিয়েছে। আমরা এই পাঠশালা ক্লাসটাকে আমরা চন্দনের সঙ্গে তুলনা করব। যেমন চন্দনকে যত ঘষবেন তার সুবাস মিশন স্টার পাল একাডেমি মিশন স্টার পাল একাডেমি আমাদের কাছে এমন ধরনের একটা জিনিস যে এটাকে যত বেশি আমরা ঘষবো, যত বেশি এটা নিয়ে আমরা চর্চা করব, আমাদের মধ্যে এটার যে সার মর্মটা তত বিকশিত হবে। তাই একটা টপিক নিয়ে আমি কন্টিনিউ আলোচনা করছি, অনেকে বিরক্ত বোধ করতে পারেন যে স্যার যে কি এখন পাঠশালাতে শুধু মিশন একাডেমির কথাই বলেন। আমি বলবো কি করব বলুন। এটা এমন ধরনের একটা পরমেশ্বরের মণিমুক্তা আমাদের হাতে এসে পড়েছে, যে মণিমুক্তটা নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখা শুরু করেছি, হয়তো আমাদের জীবনে বর্তমানে কষ্ট আছে, কিন্তু 1 বছর পরে আমাদের জীবনে কি হতে পারে সেই স্বপ্নটা আমরা এখন থেকে দেখতে শুরু করেছি। তাই ফ্রেন্ডস, আনন্দ উল্লাস সবকিছু আমাদের মধ্যে আছে, কিন্তু আমরা সেই জায়গাতে যেতে হলে, সেই মিশন স্টার পাল একাডেমির সেই সিঁড়িতে সেই সফলতার সেই চূড়ান্ত শিখরে পৌঁছতে হলে আমাদেরকে লাগাতার একটা ভালো ছাত্র হিসাবে আমাদেরকে এই 1টা বছর আমাদের কাটাতে হবে। এখানে ছাত্র জিনিসটা কেন বলা হয়েছে? ছাত্র জিনিসটা বলা হয়েছে এই কারণে, কারণ একটা ছাত্র মানে কি, সে ডিসিপ্লিন, সে অনুসরণ করে শিক্ষকদের, তার লক্ষ্য স্থির থাকে, তার শালীনতা ঠিক থাকে, তার মধ্যে টার্গেট থাকে এবং তার মধ্যে জানার আগ্রহ থাকে। তাই ছাত্র কথাটা এখানে এই
কারণ উল্লেখ করেছে। অনেকে বলতে পারেন যে স্যার আমাদেরকে ছাত্র বানিয়ে দিয়েছেন। আমরা সেই স্কুলের 1-2 ছাত্র কথা বলছি না। এখানে এই একাডেমির সম্পর্কে আমরা যাতে মাহির হতে পারি, তার জন্য আমাকে ভালো ছাত্র হতে হবে। এই একাডেমিতে সফল হওয়ার জন্য যা যা রুলস রেগুলেশন বলা হয়েছে, সেই রুলস রেগুলেশন গুলিকে একটা ভালো ছাত্র হিসেবে আমরা মানব, এবং সেটা মানার জন্য এই পাঠশালাতে আমাদের আসে। ফ্রেন্ডস, আরসিএম বিজনেস সম্পর্কে আজকের দিনে মানুষকে বেশি বোঝাতে হয় না। আমি একটা জিনিস ফলো করেছি, আমরা যেখানে যাই, গ্রামে যাই, শহরে যাই, প্রত্যন্ত গ্রামে যাই, আরসিএম এর কথা বললে মানুষ একটা কথা বলে, আরসিএম দাদা আমার কাকা করেছিল, আমার মামা করেছিল, আমার ভাই করেছিল। মানে আরসিএম কে সবাই চেনে। আরসিএম এর প্রোডাক্টের কথা বললে দাদা আরসিএম এর প্রোডাক্ট বোঝাতে হবে না, আরসিএম এর প্রোডাক্ট খুবই ভালো। আরসিএম এর প্রোডাক্ট যারা একবার ইউজ করেছে তারা একটাই কথা বলে, প্রোডাক্ট খুব ভালো। তাহলে আরসিএম কে সবাই জানে, চিনে, আরসিএম কে সবাই চিনে, আরসিএম প্রোডাক্ট সম্পর্কে সবাই অবগত। তাহলে মানুষ আরসিএম এ কেন সফল হয় না? মানুষ আরসিএম এ কেন সফল হচ্ছে না? এটার একটা কারণ কি সেটা বলবো এক লাইনে। কারণটা হচ্ছে, দেখুন, সচিন তেন্ডুলকরকে কতজন চিনেন? আমি মনে করি সবাই হাত তুলবে। সচিনকে স্যার কি বলেন, সচিনকে চিনেন এমন কেউ আছে? শাহরুখ খানকে কতজনে চিনেন? স্যার সবাই চিনেন। ঐশ্বরিয়া রায়কে কতজনে চিনেন? স্যার ঐশ্বরিয়া রায়কে আমরা চিনি, আপনি বুঝাতে হবে না, উনি বিশেষ সুন্দরী, উনি অনেক সিনেমা করেছেন। চিনেন আপনি ঐশ্বরিয়া রায়কে? তাহলে বলুন দেখি ঐশ্বরিয়া রায়ের বাবার নাম কি? ঐশ্বরিয়া রায়ের বোনের নাম? ঐশ্বরিয়া রায় কোন স্কুলে পড়তেন? ঐশ্বরিয়া রায় ক ভাই ক বোন বলতে পারবেন? কিছু কিছু লোক বলতে পারে, বাট 99% লোক বলতে পারবেন না, এবং আমি নিজেও বলতে পারবো না ঐশ্বরিয়া রায়ের বাবার বা বোনের নাম কি। তাহলে চীনা হলো কোথায়? চীনা অর্থ কি? যেমন আপনার বাড়ির পাশের লোকটাকে আপনি চিনেন, আরে আমার বাড়ির লোক, এই যে শ্যামল আমার বাড়ির পাশের লোক। ক ভাই ক বোন? ওই 4 ভাই 2 বোন। ওর বাবা কি করে? ও বাবা শিক্ষকতা করত। এটাকে বলা হয় জানা। জানা আর চীনা দুটো ফারাক আছে। ইয়েস ফ্রেন্ডস, আরসিএম কে সবাই চিনে, বাট যারা জানতে পেরেছেন তারা এই বিজনেসে সফল হয়েছে। যারা আরসিএম কে জানতে পেরেছেন, আরসিএম তার হয়েছে। যারা চিনতে পেরেছেন, চিনাই রয়ে গেল। চিনা আর জানার মধ্যে এই হচ্ছে ফরক। আজকে সেটা জেনে নেবেন আপনারা। চেনা এবং জানা দুটার মধ্যে আকাশ পাতাল ফরক আছে। ফ্রেন্ডস, এই একাডেমিতে, এই পাঠশালাতে আমরা আরসিএম কে চেনার চেষ্টা করছি না, আমরা আরসিএম কে জানার চেষ্টা করছি। আর একটা কথা আছে, জানার কোনো শেষ নেই। মৃত্যুর আগ মুহূর্ত অব্দি আপনি জানতে পারেন যে কোনো জিনিস সম্পর্কে, যে কোনো কাজ, সেটা কোনো শেষ নেই। আমরা অনেকে শুনতে পাই, স্যার এই পাঠশালা তো অনেক অ্যাটেন্ড করেছি, সব জেনে গেছি। আমি নিজে কিছু জানি না। আমাদের গ্রেড সিনিয়র মুকেশ কুটারি স্যার কি বলেন? মুকেশ কুটারি আরসিএম এর মাসে 40 লক্ষ টাকা রোজগার করেন। সেই ব্যক্তি কি বলেন? मैं ये बिजनेस का स्टूडेंट हूं, मैं एक पत्थर का कंकर का छोटा सा कंकर का ज्ञान अभी भी मेरे पास नहीं है। आरसीएम के बारे में मैं अभी तक नहीं जाना आरसीएम को। एक समुद्र का एक बूंद जितना पानी होता है, इतना पानी तक आरसीएम को अभी तक हम नहीं जाना, लेकिन 40 लाख रुपीस पर मंथ रोजगार करे।
আর আমরা আরসিএম এর থেকে 200 টাকা রোজগার করি না, আমরা বলি আর স্যার আর বোঝাতে হবে না, সব জেনে গেছি। তাই ফ্রেন্ডস, আমাদেরকে জানার কৃপণতা যদি করেন, আপনি হয়তো ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি শিক্ষক হতে পারেন, আপনি ভালো রাঁধতে পারেন, ভালো গাইতে পারেন, কিন্তু আরসিএমটা তো আপনি আলাদা জিনিস। যে যেটা জানে সেটা সে মাহির। আপনি আরসিএম এসছেন, আপনাকে জানতে হবে। সেই জানার মাধ্যমগুলি শুধু পাঠশালা নয়, আপনি নিজেকে নিজে জানার চেষ্টা করতে হবে, নিজে থেকে ভাবতে হবে। কোন জিনিস নিয়ে যত বেশি ভাববেন তত তার নারী নক্ষত্র বের হবে। আমরা বলি না, এ থামো থামো থামো, আমাকে একটু ভাবতে দাও তো কি করা যায়, আমরা বলি না অনেক সময়? বলি কি বলি না বলুন? যখন কোন একটা জিনিস নিয়ে বাড়িতে ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়, একটা প্রবলেম, তো আমরা কি বলি, দাঁড়াও দাঁড়াও তো আমি একটু ভাবি ব্যাপারটা কি হতে পারে। সে ভাবে, ভাবলে ভাবতে হবে এটাকে। আমি যেমন সবসময় ভাবি, আমি শয়নে বসনে যখন বাইক চালাই, যখনই স্তব্ধ থাকি, আমার সামনে যখন কেউ থাকে না, যখন আমি একাকিত্ব থাকি, তখন আমি আরসিএম নিয়ে ভাবি, এবং সেই জিনিসটা আপনাদের করতে হবে। আপনারা মিশন পাঠশালা একাডেমি নামে যে একটা মণিমুক্তা, আমি তো বলি এটা মণিমুক্তা, এটা ঐশ্বরিক দান, ঐশ্বরিক অশেষ কৃপায়, পরমেশ্বরের অশেষ কৃপায় মিশন স্টার পার একাডেমি আমাদের হাতে এসেছে। কেন এসেছে? এই যে ভাবছি, এই যে ভাবছেন আপনারা, আরসিএম নিয়ে রোজ কথা বলছি, রোজ ভাবছি, ভাবতে 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 এই মিশন স্টার পার একাডেমি এসেছে। এই মিশন স্টার পার একাডেমি এমন একটা প্ল্যাটফর্ম আজকে আমাদের কাছে এসেছে। আমি আজকে বোর্ডে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কত বড় একটা জিনিস আপনারা পেয়েছেন। কিন্তু এটা দেখানোর আগে আমি আপনাদের কাছে একটা কথা বলি, এটার জন্য আমরা কতটুকু তৈরি, আমরা কতটুকু তৈরি। যেভাবে আমাদের ঘরের কোনো মেয়ের বিয়ে হলে আমরা বিয়ের ডেট 3 মাস পরে, আমরা কি 3 মাস যে পরে যেদিন বিয়ে ওই দিন কি আমরা সক্রিয় হই, না 3 মাস আগে থেকে সক্রিয়? আপনারা বলুন। মনে করুন আপনার ভাইয়ের বিয়ে বা আপনার বোনের বিয়ে 3 মাস পরে, ডেট ফিক্সড, ডেট টাইম ফাইনাল, তাহলে যেদিন থেকে 3 মাস অবধি বাকি, এই 3 মাসের বিয়ের একদিন আগে থেকে চিন্তা শুরু করবেন, না 3 মাস আগে থেকে চিন্তা শুরু করবেন? আপনার অ্যাক্টিভ, আপনার কাজের গতি বিয়ের একদিন আগে থেকে করবেন, না 3 মাস আগে যেদিন থেকে বিয়ে ফাইনাল হয়েছে ওই দিন থেকে ব্রেনের মধ্যে কাজ চালানো শুরু করবেন? কোথায় ডেকোরেটর পাবো, কোথায় বাদ্যকর পাবো, কোথায় জুয়েলারি কিনবো, কোথায় থেকে খাট ফার্নিচার কিনবো, কোথায় বরযাত্রী, কাকে নিমন্ত্রণ করতে হবে, কত রকম এস্টিমেট করতে হবে, কোথায় থেকে বাজার করতে হবে। এই যে একটা দক্ষ যজ্ঞ, এই দক্ষ যজ্ঞটার অন্তিম দিন বিয়ে, যেদিন বিয়ে সেদিন। কিন্তু 3 মাস অবধি আপনার ব্রেন এটা নেই, তার জন্য বিয়েটা সুন্দরভাবে হয়। দেখেছেন কখনো কোনো বিয়েতে যাত্রী এসে গেছে, রান্নার জন্য চিন্তা ভাবনা করছে, বা জামাই এসে গেছে বউ সাজেনি? শুনেছেন কখনো? জামাই এসে গেছে এখনো প্যান্ডেল তৈরি করছে, হচ্ছে কখনো এরকম হয়েছে? না, কারণ টার্গেট, টার্গেট, টার্গেট নেওয়া একটা জিনিস, আর টার্গেটকে পূরণ করার জন্য তার কাজের যে একটা ম্যাপ, যেটা গ্রাফ, ওই গ্রাফটাকে কন্টিনিউ করা। অনেকে বলে বিয়ের টাকা ভূতে জোগায়, আসলে ভুল কথা। বিয়ের টাকাটা জোগায় কিভাবে? আপনার টার্গেট, আপনি যে গোল সেট করেছেন
সেই গোলটা যেদিন সেট করেছেন ওদিন থেকে আপনার ব্রেনের মধ্যে সেই গোলটা সেই দিনটার জন্য আপনার মাথায় চিন্তন শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কত নিমন্ত্রণ খাওয়াবো, 100% বিয়ে হয়, বরযাত্রী কন্যাযাত্রীও খুশি হয়, বিয়ে হয়। সেরকম মিশন স্টার পাল একাডেমি আমাদের বিয়ে হবে 2022 ডিসেম্বর মাসের 31 তারিখ 30 তারিখ। সেই তারিখ আপনার মোবাইলে আপনার স্টার পাল পিনের যোগ্যতার অর্জনের ছবি দেখা যাবে। সেই দিনটার জন্য দক্ষ যজ্ঞ, তার চিন্তন শক্তি, তার কর্মক্রিয়া, তার বিচার যদি এখন থেকে না করি তাহলে দেখবেন বিয়ের দিন বর এসে দাঁড়িয়ে থাকবে আর ওই ডেকোরেটরস কাপড় লাগাবে। ওদিন আমি বলেছিলাম যে আমাদের মিশন স্টার পাল একাডেমি এক একটা দিন এক একটা সময় খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা আমাদের শুধু বিজনেস করতে আসিনি, এখানে আমরা এমন একটা সিস্টেমে এসেছি যেখানে আপনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এই মিশন স্টার পাল একাডেমির জন্য আগামী দিন চিন্তা করবে। আমি বললাম দায়িত্ব নিয়ে আজকে, কিন্তু সেই চিন্তাটা কখন করবে? যখন আপনারা সফল হবেন। ইয়েস ফ্রেন্ডস, যখন আগামী ডিসেম্বর মাসে আপনার ডাউনলাইন 10 থেকে 20 জন লোক মিশন স্টার পাল একাডেমিতে সফল হবে, 90,000 টাকা রোজগার করবে, তখন এই যে একটা উৎসব চলবে সেটা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা আগামী দিন এই বিজনেসে লাইন ধরবে। আমি তো সবাইকে বলি 10,000 টাকার বেতনে চাকরির জন্য 10 লক্ষ বেকার লোক ইন্টারভিউ দেয়, 10,000 টাকার বেতনের জন্য 10 লক্ষ বেকার লোক চাকরির লাইনে দাঁড়ে, আর 90,000 টাকার 1 বছরের কোর্স। আমি বললাম তো একজন মন্ত্রী মিনিস্টার যেভাবে সিকিউরিটি থাকে আপনার থাকবে সেই সিকিউরিটি, আপনার সেই সম্মান থাকবে আপনার কাছ থেকে কোট নেওয়ার জন্য, কারণ 5টা কোটের বেশি একজনকে দেওয়া হয় না। একজন ব্যক্তিকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম 5টা কোট দেওয়া হবে, 5টা অফার। আমি তো বলবো আগামী দিনে এটা জব অফার। এখানে আজকে আমি হোয়াইট বোর্ডে দেখার চেষ্টা করব এখানে কি বলা হয়েছে। মিশন স্টার পাল একাডেমি 1 ইয়ার কোর্স, পার মান্থ 90,000 টাকা ইনকাম, সিলেবাস 2,500 ভলিউম, 5% অ্যাডমিট। সিলেবাস 2টা সিলেবাস দেওয়া হয়েছে, পার মান্থ 2,500 ভলিউম করা মানে কি খাওয়া দাওয়া করা। 2,500 ভলিউম হচ্ছে কি খাওয়া দাওয়া, স্নান করা, খাওয়া দাওয়া করা, কাপড় পরা, এই তো। আরসিএম করলো আপনি সেই কাজটা করবেন, আরসিএম না করলো সেই কাজটা করবেন। আর আমি তো মনে করি স্মার্ট ক্লাব ভারতবর্ষের 137 কোটি জনতা, ভারতবর্ষের 137 কোটি জনতাই স্মার্ট ক্লাব করছে আজকের দিনে। ভারতবর্ষের 137 কোটি জনতা স্মার্ট ক্লাব করছে আজকের দিনে আমি মনে করি, কারণ এমন কোন ফ্যামিলি নাই যার বাড়িতে 4,500 টাকার বাজার লাগে না। তাই স্মার্ট ক্লাব করা এই সিলেবাসের জল ভাত, এটা তো পান্তা ভাত বলে আমরা আমাদের সিধা বাংলা ভাষা। এটা তো ইজি, একদম সহজ সরল। 2 নাম্বার কি বলা হয়েছে 5টা মানুষকে চাকরির অফার দেওয়া। আরে আপনি তো অফার দিচ্ছেন, মনে আছে কি জানি না, আজকের থেকে 40 বছর আগে যখন সরকার চাকরির জন্য সিদ্ধান্ত নিত যে 500 লোককে চাকরি দেব, তখন চাকরির অফার নিয়ে গ্রামে গ্রামে গিয়ে যেই বাড়িতে শিক্ষিত লোক আছে তাকে বুঝাতো যে দাদা আপনার ছেলে তো শিক্ষিত, আমাদের অফিসে সরকারি চাকরির অফার আছে, দিন একটু, করবে কি? বলবে না আমি চাকরি করব না। 40 বছর আগে কথা বলছি।
কিন্তু আজকে সরকারি চাকরি মানে সোনার টুকরো। আমি তাই বলছি মিশন স্টার পাওয়ার একাডেমি যে 5টা অফার দেওয়া আছে, হয়তো আজকে সেই 5টা অফার এটাকে কেউ বুঝার চেষ্টা করছে না, কিন্তু 2022-23 সালে এই 5টা অফার নেওয়ার জন্য আপনার বাড়িতে 5000 লোক আপনার বাড়িতে এসে বলবে আমাকে 5টা অফারের একটা অফার দাও। আমি বললাম মিশন স্টার পাল একাডেমির যে গাইডলাইন হিসাবে, কিন্তু সেই রঙ্গলীলা কখন দেখবেন? 2022-এর ডিসেম্বরের পর থেকে সেই রঙ্গলীলা দেখতে পাবেন। আমি রঙ্গলীলা কথাটা এই কারণে সকল রং বেরঙের মানুষ আপনার কাছে আসবে। আমি বলছি আজকে এখনো তো কাউকে বুঝাতে পারছেন না, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, কারণ শুরুতে লোক কোনো জিনিসকে বিশ্বাস করতে চায় না। আরে শুরু তো স্বামী স্ত্রীও বিশ্বাস হয়। একটা মেয়ে একটা পরিবারে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শাশুড়ি পুরো পরিবারের দায়িত্ব দেয় না, দেখি বলুন? মেয়েটা 1-2 বছর পরে তখন মেয়েটার হাতে সংসারের দায়িত্ব দেওয়া হয়। শুরুতে কেউ কাউকে বিশ্বাস করে না। আজকে মিশন স্টার পাওয়ার একাডেমিতে 5টা লোককে অফার দিচ্ছেন, হয়তো আপনি বুঝাতে পারছেন না, কিন্তু 2022 সালের পরে লোক আপনাকে বুঝাবে যে আমাকে ভাই একটা এডমিটের অফার আমাকে দাও। মিশন স্টার পাওয়ার একাডেমি এমন কিছু হতে চলছে। ফ্রেন্ডস, এখানে কাজটা কি? এ হচ্ছে না আপনি, আপনার কাজ হচ্ছে প্রথম 3 মাসে আপনি 1, 2, 3, 4, 5টা লোককে অফার দিয়েছেন, এটা আপনার কাজ। আপনার সিলেবাস কমপ্লিট, আপনি স্মার্ট ক্লাব করছেন, 5 জনকে দিয়েছেন, 5 জনের স্মার্ট ক্লাব করছে। 5 জন যখন স্মার্ট ক্লাব করবে তাকে কি করা হবে? যে ব্যক্তি এই কাজটা করাবে তাকে রাজকীয় সিংহাসনে তাকে সংবর্ধনা দেওয়া হবে। সে রাজকীয় সিংহাসন আমি গ্রুপে দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো, যেখানে বিয়ের মধ্যে জামাই বসে সেই ধরনের চেয়ারে আপনাকে বসানো হবে। আপনার দুদিকে 2টো মেয়ে ফুলের স্তবক নিয়ে আপনাকে সম্মান করবে। বড় বড় লিডার সিনিয়ররা এই চেয়ারে এসে আপনাকে সম্মান করবে, রাজকীয় সিংহাসনে সম্মান করবে। যখন আপনি প্রথম লেভেলটা কমপ্লিট করবেন, আপনার ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবে, লোক আপনাকে দেখবে, এই কি করছেন আপনি এমন কি কাজ করছেন? রাজকীয় সিংহাসনে রাজকীয় ভাবে আপনাকে সম্মান দিচ্ছে। এই মিশন স্টার পাওয়ার একাডেমিতে যে ব্যক্তি এই সিলেবাসটা পূরণ করবে, পরের 3 মাসে এই 5 জন ব্যক্তি আপনার ডায়েরিতে 5 জনের নাম লিখলেন, মোবাইল নাম লিখলেন, আপনি 5টা মানুষকে মিশন স্টার পাওয়ার একাডেমি সম্পর্কে সাহায্য করছেন। এই লোকটা আপনি যেভাবে টার্গেট নিয়েছেন, আপনি যেভাবে সিলেবাস থেকে বুঝেছেন, আপনার এই লোকটাও সেইভাবে বুঝেছে। মনে করবেন, মনে রাখবেন, এখানে আপনি এই লোকগুলিকে বোকা ভাববেন না, এই 5টা লোককে আপনি বোকা ভাববেন না। আপনি যেরকম 90,000 টাকা ইনকামের জন্য এসেছেন, প্রত্যেকটা লোক এখানে 90,000 টাকার ইনকাম 5টা লোককে দেওয়া এবং স্মার্ট ক্লাব করবা, এই দুটো জিনিস তার মাথায় সেট করে এখানে এসেছে। যখন কোনো ছেলে ডাক্তারি পড়তে যায়, তার মাথায় এখানে সেট হয়ে যায় যে আমি 5 বছর এই ডাক্তারি কলেজে আমাকে পড়তে হবে, আমাকে মানুষ কাটতে হবে, ব্যাংক কাটতে হবে, তার মাথায় সেট হয়ে যায়, আমাকে 1 কোটি টাকা খরচা করতে হবে। সেরকম যতটাই ডাক্তারি কলেজের স্টুডেন্ট যাবে, একটাই লক্ষ্য, 5 বছর আমাকে ট্রেনিং নিতে হবে। সুতরাং এখানে শুধু আপনি আপনার কথা ভাববেন, তারা ভাবছেন না। প্রত্যেকটা স্টুডেন্ট একটাই ভাবছে, 5 জনকে দিতে হবে 3 মাসে 2,500 ভলিউম আমার করতে হবে। প্রত্যেকের মাসে মাথায় এটাই টার্গেট হয়ে গেছে, 90,000 টাকার ইনকামের টার্গেট। প্রথম 3 মাসে 5 জন করলেন, পরের 3 মাসে আসলো 25 জন। এই 25টা স্টুডেন্ট সেম আপনার মতনই একজন মেডিকেল কলেজের ছাত্রের মতো এখানে আসছে যে ভাই আমার টার্গেট কি।
স্মার্ট ক্লাব 5টা লোককে চাকরি দেওয়া। এই 25টা মানুষ পরের 3 মাসে 25 × 5 125 জন তাদের মাধ্যমে আসলো। আপনারা কিচ্ছু বলতে পারবেন না, কারণ তখন এই লোকটাই, এই 5টা লোকটাই আপনার ভূমিকা চলে আসবে। আপনার ভূমিকা শেষ, আপনি শুধু বিজনেস চেক করবেন, কারণ এই 5টা লোকের সেম টার্গেট নিয়েছে। এই 5টা লোক 25 করে 125 জনের টার্গেট নিচ্ছে, 25 জনকে ফলো করছে। 125 জন, 125 জন নতুন এসছে, আগে ছিলেন কতজন? 25 জন, আর আপনারা 6 জন, 56 জন ছিল আগে, নতুন এসছে 25 জন, 125। ফ্রেন্ডস, এর পরের 3 মাসে 125 জন, প্রত্যেকে সেম টার্গেট, 5 5 625 জন হয়ে গেল। 625 জন যখন হলো, আর পুরনো ছিল 25 জন, 6 জন আর 3 জন, 56 জন। এই পুরনো 156 আর নতুন 625 হলো 781 জন। ডিসেম্বর মাসে আপনার নিচে 781 জন ছাত্র আসলো। এই 781 জন ছাত্র নিয়ম কি? 5 জন করে দেওয়া 2500 ভলিউম। 2500 ভলিউম যখন করবে, আপনার বিজনেস আসবে 19.5 লক্ষ টাকা। আর স্মার্ট ক্লাবের বাইরে অনেকে থাকবে যারা খুচরো কিনে, 50,000 ভলিউম আরামসে হয়। মানে 1 বছরের মাথায় আপনার 20 লক্ষ টাকার বিজনেস, আপনার 90,000 টাকা রোজগার চলে গেছেন। এরপরে কি হবে? এরপরে কি হবে সেটা ভাবছেন কি? আপনার তো হয়ে গেল 12 মাস। এই 5 জনের 12 মাস কবে হবে? আপনার 3 মাসে তারা ঢুকেছে, তো আপনার 3 মাস আপনার যখন শেষ হবে, তার 3 মাস পরে 5 জনের শেষ হবে। আপনার শেষ হয়েছে, 20 লক্ষ ব্যবসা আসলো, এই 5 জনের শেষ হলো, প্রত্যেকের 20 লক্ষ, মানে 1 করোড় ব্যবসা আসছে। মানে 1 বছর 3 মাস পরে আপনার ব্যবসা আসবে 1 করোড় কাছাকাছি। 1 করোড় বিজনেস যখন আসবে, মিনিমাম রোজগার, মিনিমাম 2 থেকে 2 লক্ষ টাকা 1 বছর 3 মাস পরে। ঠিক পরের 3 মাস পরে যে 25 জন আসলো, আপনার যখন 1 বছর হলো, আপনার 6 মাস পরে 25 জনের 1 বছর হবে। চিন্তা করে দেখুন, ভাবুন, কল্পনার জগতে আসুন, চিন্তাটাকে একটু লাগান যে আগামী 2 বছর পরে আপনার রোজগার কোথায় যাবে। আমি শুনেছি আমেরিকাতে এই ডাইরেক্ট সেলিং বিজনেস করে, মানে যারা আজকে থেকে 60-70 বছর আগে শুরু করেছেন, আজকে আমেরিকাতে আজকের দিনে তাদের মাসে রোজগার $300 কোটি, $200 কোটি মাসে রোজগার এই ব্যবসা থেকে। RCM এর মতো ব্যবসা আমেরিকাতেও আছে, জাপানও আছে, চাইনাতেও আছে। RCM নাম নেই, এই মডেলের বিজনেস। 1 মাসে যদি $300 কোটি হয়, ইন্ডিয়ান কারেন্সিতে তার রোজগার কত? কারণ অনেকেই কিন্তু, আমি যে ফিগারটা বলছি যে স্যার 1 বছর 3 মাস পরে 1 করোড় বিজনেস, 1 বছর 6 মাস পরে 25 জনের যখন পূরণ হবে, তখন ক্যালকুলেশন করে দেখবেন কত ব্যবসা। ঠিক পরের 1 বছর পরে কত ব্যবসা। আমি তো মনে করি 2024 সালে এই যারা আজকে মিশন স্টার পালটাকে এই খুপড়িতে ঢুকিয়েছেন, এইখানে 2024 সালে এখানে যারা যারা আছি না, প্রত্যেকের জীবনে এমন কোনো ড্রিম থাকবে না যেটা পূর্ণ করতে পারবেন না আপনি। শুধু মাথায় আসলো ক্লিক, মাথায় আসলো ওইটা কিনবো চলো, মাথায় আসলো এখানে যাবো চলো, মাথায় আসলো এখানে ঘুরবো চলো। 2024 সালে এই দিনটা আপনার জীবনে আসবে যদি মিশন স্টার পাল নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন, ক্যালকুলেশনের কথা বলে। আমি কোনো অবান্তর, কোনো আকাশ কুসুম কথা বলছি না যে এখানে মাসে 10,000 টাকার মাল কিনতে হবে, আমি তাই বলছি না। আমি বলছি না যে একটা মানুষকে 10,000 লোক দিতে হবে, আমি তাই বলছি না। এটা নেটওয়ার্ক, পাওয়ার অফ নেটওয়ার্ক। তাই ফ্রেন্ডস,
এত বড় একটা কর্মযোগ্যতে এসে, এত বড় একটা সফলতার যোগ্যতে, এত বড় একটা সফলতার দুনিয়াতে এসে যদি নিজেকে কম্প্রোমাইজ এখনো করি, তাহলে বহুত ভুল হয়ে যাবে। আমাদেরকে কম্প্রোমাইজের গণ্ডি থেকে বের হতে হবে। কম্প্রোমাইজ তো বুঝেন তো, যখন নতুন নতুন বিয়ে হয়, যখন বিয়ে হয়, তখন স্বামী স্ত্রী পালসার বাইকে নিয়ে ঘুরেন, ওয়াও, ঠিক 1.5-2 বছর পরে নান্নাসা মান্নাসা একটা বাচ্চা আসে, তখন বাইকের মধ্যে স্বামী স্ত্রী, আর স্ত্রী বাচ্চাটাকে কুলে নিয়ে বাইকে বসে, আর স্বামী কিভাবে ধরে। ঠিক 3 বছর পরে আরেকটা আসলো সংসার নতুন, তখন আগে যেটা আসলো এটাকে মাঝখানে বসা, আর ছোটটাকে বউ করে নিয়ে চলো, চল মেরে সাথে চলো। ঠিক 3 বছর পরে যখন বড় হয়ে যায়, তখন প্রথম যেটা জন্মেছে এটা ট্যাঙ্কির উপর বসে, আর যেটা পরে জন্মেছে মাঝখানে বসে, আর স্ত্রী কোথায় বসে? প্যান্ডেলের মধ্যে, চল মেরে সাথে। আর কোনো কারণে যদি আরেকটা চলে আসে, তখন বউ কোথায় গিয়ে বসে? পেছনে টায়ারের উপরে। আর বাচ্চা যখন বড় হয়ে যায়, বাচ্চাকে বলে ঘান নামাইয়া বোন। এটাকে বলা হয় কম্প্রোমাইজ জীবন। আমাদের এই জীবন থেকে বের হতে ইচ্ছা করে না? ইচ্ছে করে কি করে না বলুন? ইচ্ছে করে, সবাই ইচ্ছে করে যে একটা গাড়ি থাকলে তো বিন্দাস করতে পারি বৃষ্টি বাদলের দিনে, ঠান্ডার দিনে, কিন্তু আমরা, আমাদের ইচ্ছে কম, তাই হয় না। ট্রেনে দেখেছেন এসি বগির মধ্যে কেউ ঢুকতেই ভয় পায়, মনে যেন কি, আসলে কিচ্ছু না, এসিতে চড়তে কত টাকা লাগে। কিন্তু আমাদের সেই কম্প্রোমাইজ জীবন, না না, এসিতে 1000 টাকা কি লাভ, চলো জেনারেলে বসে যাই, একজনের উপর একজনে শুয়ে। কিন্তু কিছু লোক দেখবেন এসিতে আছে, তারা কি পাগল? যারা এসিতে করে জার্নি করে, ট্রেনের মধ্যে এসি বগি, তারা কি পাগল? তারা পাগল। তারা লাইফ থেকে কম্প্রোমাইজ করতে ভালোবাসে না, তারা খরচা কমায় না, তারা রোজগার বাড়ায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে খরচা কমানোর দিকে তাদের নজর, আর কিছু মানুষ আছে রোজগার বাড়ানোর দিকে নজর। ফ্রেন্ডস, আমাদেরকে পরিবর্তন হতে হবে। মিশন স্টার পাল একাডেমি আমরা এসেছি, আমাদেরকে আজকে থেকে পরিবর্তন হতে হবে। আমাদের ডাক্তার যেরকম ডাক্তারের লাইসেন্স পাওয়ার আগে থেকেও সেই স্টেথোস্কোপ গলায় লাগায়, আমাদেরকে মিশন স্টার পাল একাডেমিতে যদি আমরা সত্যি একটা ভালো ছাত্র হই, যাতে 10টা মানুষ আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, কি রে ভাই তুই দেখে গলাতে টাই লাগাস, একটা ব্যাপার স্যাপার কি? বলে আমি তো এখন একটা কলেজে ভর্তি হয়েছি, মিশন স্টার পাল একাডেমি, আরসিএম এর নতুন কলেজ খুলেছে। আরে আরসিএম এর কলেজ? ইয়েস, আরসিএম এর এমন একটা 20 বছর বয়সে সে এমন একটা একাডেমি খুলেছে, 1 বছরের কোর্স, যেখানে 90,000 টাকার গ্যারান্টেড রোজগার। তুই একদিন আমার বাড়িতে আসিস, তোকে আমি বুঝিয়ে দেব। আমি এই কলেজে ভর্তি হয়েছি। যারা মহিলা আছেন, একটু পরিবর্তন হতে হবে। 250-300 টাকার মধ্যে হাফ জ্যাকেট পাওয়া যায়, আমার মতো জ্যাকেট, লেডিস জ্যাকেট, এই যে এরকম জ্যাকেট পাওয়া যায়, পরুন। আপনি মনে করেন মানুষের বাসা ভাড়ার কাজ করেন, কি হলো, মানে বাসা ভাড়ার কাজ সময় আপনি সেইভাবে যান, কিন্তু যখন আপনি আরসিএম এর নিয়ে কের বাড়িতে বুঝাতে যাবেন, আপনার ইউনিফর্ম থাকতে হবে। লোক আপনাকে পাগল বলুন, বলে আমি একটা কলেজে ভর্তি হয়েছি, একটা প্রজেক্টে ভর্তি, আরসিএম এর একটা প্রজেক্ট আসছে, কথা পাল্টাতে হবে, কিচ্ছু না। সাকসেস লোকেরা কি বলেন, তুমি তোমার লক্ষ্যকে পাল্টাবে না, তুমি তোমার স্বপ্ন লক্ষ্যকে পাল্টাবে না, তোমার কাজ করার পদ্ধতিকে পাল্টাও। তুমি যে গোল সেট করেছো, সে গোলটাকে তুমি চেঞ্জ করো না। যদি সত্যিকারের গোল ভালো হয়ে থাকে, পবিত্র হয়ে থাকে, সেই গোলটাকে পাল্টাবে না, তুমি তোমার কাজের পদ্ধতিকে পাল্টাও। আরসিএম বিজনেসে সফল হতে হলে আপনাকে কাজের পদ্ধতি পাল্টাতে হবে, আপনার চলার পদ্ধতি পাল্টাতে হবে, আপনার ভাষার পদ্ধতি পাল্টাতে হবে। যেগুলি পাল্টাতে গেলে আমাকে যেগুলি পাল্টাতে হলে আমাকে বাড়ি বিক্রি করতে হবে না,
আমি তো মনে করি পরমেশ্বর আমাদের উপর কৃপা করেছেন। ভগবান আজকে যারা যারা এই ক্লাসে আছেন, পরমেশ্বর দুহাত তুলে আপনাদের কৃপা করেছেন। তার কৃপাকে মর্যাদা দিন, ভগবানের আশীর্বাদটাকে মর্যাদা দিন, ভগবানের আশীর্বাদটাকে সম্মান দিন। যে এই বয়সে আজকে আমার এই ক্লাসে 40 বছরের লোকেরা আছেন, 50 বছরের লোকেরা আছেন। এই বয়সে আমাদের জীবনে কি আছে? 50,000 টাকা 1 লক্ষ টাকা রোজগার করার মতো আমাদের কি আছে? কি আছে বলুন? কিচ্ছু নেই। এই সমাজ আমাদের কিচ্ছু দেবে না। আমাদেরকে বুড়ো হিসাবে, রিটায়ারমেন্ট হিসাবে, পেনশন হোল্ডার হিসাবে, নিকম্বা ব্যক্তি হিসাবে আমাদেরকে 1000 টাকা বৃদ্ধ ভাতা দিচ্ছে, বৃদ্ধ ভাতা। আর আরসিএম আপনাকে কি দিচ্ছে? যৌবন বানাচ্ছে, যৌবন, যুবক বানাচ্ছে। আমি তো বলি 60 বছর বয়সেও যদি মিশন স্টারপাল সাকসেস হন, আমি গ্যারান্টি দেব আগামী 20 বছর 30 বছরের বাচ্চার মতো ইয়ং হয়ে যাবেন। তা কথা আছে, যখন টাকা আসা শুরু হয় মুখ তেল তেল হয়ে যায়। তাই ফ্রেন্ডস, ঈশ্বরের সে আশীর্বাদটাকে অবহেলা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2024 সালের না একজন মন্ত্রী মিনিস্টার যেভাবে বেকারদের কাছে সম্মান পায়, আপনারা 2022 সালে আপনাদের বাড়ির সামনে এই 5টা কোট নেওয়ার জন্য 5,000 মানুষ আপনার কাছে আসবে। আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, আপনি গ্রামের সাধারণ ঘরের লোক হন, আপনি বয়স্ক হন, যুবক হন, যুবতী হন, গাড়ির ড্রাইভার হন, রিক্সা চালন হন, বাসাবাড়ি কাজ করেন, ডাজ নট ম্যাটার। ভগবান যখন আশীর্বাদ করেন, ভগবান যখন কাউকে আশীর্বাদ করেন, কেউর চেহারা দেখে আশীর্বাদ করে না, মাথায় রাখবেন। আপনাদের আসামের হিমা দাসের চেহারা সুন্দর না, কিন্তু আশীর্বাদ করেছেন ভগবান। তার বাবা ডাক্তার, ইঞ্জিনিয়ার না, কিন্তু তাকে ভগবান আশীর্বাদ করেছেন। ঈশ্বর তাকে সোনার টুকরো দিয়েছেন, সে বিশ্বাস করেছিল আমিও একদিন অলিম্পিকে আসামের সঙ্গে ভারতবর্ষের নাম রোশন করব। তাই আমি আপনাদেরকে বলছি, মিশন স্টারপাল একাডেমিকটাকে রক্তের সঙ্গে মিশিয়ে দিন, সংকল্প নিন। এই মিশনের যতটা কাজ আসবে, যতটা দায়িত্ব আসবে, যতটা পরিবর্তন হতে হবে, আমার শরীরে রক্ত বিক্রি করে আমি এই মিশনের দায়িত্ব আমি পালন করব। তার জন্য যদি সমাজ আমাকে বের করে দেয়, তার জন্য যদি আমার পরিবার আমাকে বাড়ি থেকে বের করে দেয়, করে দিই, কিন্তু যেদিন আমি সফল হব, তারা আমাকে বের করে দিয়েছে, তারা আমাকে ফুলের মালা দিয়ে অশ্রু জলে তারা আমার কাছে আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিশন স্টারপাল একাডেমিকে সেভাবে নিন, আরসিএমকে সেভাবে নিন। আজকের ক্লাস শেষের পথে, কারণ আজকে আমি 6টা থেকে ক্লাস শুরু করছি। দেখুন 6টা, 7টা, 8টা, 9টা, 3 ঘন্টা আমার লাগাতার ক্লাস চলছে। কিন্তু আমি এত শক্তি কোথা থেকে পাই? কারণ আপনাদের মতো এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আমার টিম এত ভালো। আমি পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছি যা আপনাদের মতো এত ভালো মানুষ আমি পেয়েছি, যে কথা আমার কোনো শক্তি কোনো ক্ষয় হয় না, আমার কাছে আনন্দ লাগে। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, আজকে যারা অনেক কষ্ট করে স্মার্ট ক্লাব করছেন, এই মিশন একাডেমিতে পাঠশালাতে অ্যাটেন্ড করছেন, কাজ করছেন, আমি আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখি। কি স্বপ্ন দেখি জানেন? আমি স্বপ্ন দেখি যে আপনারা 2022 সালের ডিসেম্বর মাসে আপনারা সবাই স্টারপাল পিনে চিক করছেন, আপনাদেরকে কুলে করে 1-150 জন কুলে করে ফুলের মালা দিয়ে স্টেজে নিয়ে যাচ্ছে। সেখানে আমি নিজে থেকে, আমি নিজের হাতে আমার সিনিয়রের মাধ্যমে আপনাদেরকে আমি ট্রফি দেব। সেই মুহূর্তটাকে আমি সবসময় আপনাদেরকে নিয়ে ভাবি যে কবে আপনাদের মনে আপনাদের সেই স্বপ্ন পূরণ আসবে, আমার স্বপ্ন পূরণ হবে। এতটুকু বলে আজকে মিশন স্টার পাঠশালা ক্লাস এখানে শেষ করছি, এবং এখন আমি আপনাদের কাছ থেকে কিছুটা ভিউ নেব, কিছু জানার চেষ্টা করব যে আগামী দিন আপনারা কি করতে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমার কথা যদি আপনাদের কোনো ব্যথা লাগে, আমি আপনাদের কাছে জোর হাত করে ক্ষমা চাইছি, কারণ আমি তো মানুষ, ভুল তো হতেই পারে, ইচ্ছাকৃত ভুল
আমি করার চেষ্টা করি না। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। সবাই থাকবেন, কেউ যাবেন না। আমি আপনাদের সবার সঙ্গে কথা বলতে চাই, কারণ পাঠশালা ক্লাস, ট্রেনিং ক্লাস, এখানে সবাই কথা বলতে হবে। প্রথমে আমি मिस्टर रूपन देका सर के देखते पाচ্ছি। रूपन देका सर, आज का क्लास के बारे में सर आपका थोड़ा सा ज्ञान हम लेना चाहते हैं। जय आरसीएम सर। जय आरसीएम। और सभी डिस्ट्रीब्यूटर को भी जय आरसीएम बोलता हूँ। मिशन स्टारपर्ल के क्लास करके मुझे एनर्जी मिल रहा है, तो वो एनर्जी को काम में डाइवर्ट करने के लिए कोशिश कर रहा हूँ। कितना सक्सेस होऊंगा वो तो टाइम ही बताएगा। तो मेरे हिसाब से मेरी तरह हर डिस्ट्रीब्यूटर की कोशिश वही रहेगी कि 2022 की जो स्टारपर्ल मिशन की सेमिनार हो गए तो उसमें हम सब स्टारपर्ल मिशन के टॉप में रहेंगे। वही मेरा इच्छा है। तो इसी से मेरा मंतव्य यही समाप्त करता हूँ सर। जय आरसीएम सर। थैंक यू थैंक यू थैंक यू। मानसी देवी मैडम, मानसी देवी मैडम, आज का क्लास के ऊपर आपसे कुछ हम सीखना चाहते हैं। जी सर, जय आरसीएम। जय आरसीएम सर, आज का क्लास मुझे बहुत पसंद है। और सर, आपको माफी नहीं मानना चाहिए, क्योंकि आपने इतना अच्छा बोला सर। हमने यही ऐसी बात कभी नहीं सुनी और आपने इतना अच्छा बोला। हमारा बहुत अच्छा लगा सर आपका बात सुन के। और इसे बिजनेस क्लास कभी नहीं किया था सर, यही पे सीखा है। और सर, आपने जो बोला सर, हमको अभी से करना चाहिए कि हम कुछ करके दिखाए। और हम भी यही बोला कि जो स्टारपर्ल है वहीं पे तो कर रहे हैं सर कुछ करने के लिए। और मैं भी यही नहीं बोलना चाहती हूँ कि क्या करूँ, पर लगातार कर रही हूँ सर। यही बोल के मैं समाप्त करना चाहती हूँ सर। जय आरसीएम। जय आरसीएम मैडम, जय आरसीएम। बहुत अच्छा लगा आपका बात। नेक्स्ट शीला दे मैडम। शीला दे मैडम, আপনার আজকে ক্লাসের বলুন ম্যাডাম, বলুন। স্যার জয় আরসিএম। জয় আরসিএম। স্যার, আপনি সবচেয়ে বেশি আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনি যে ক্লাসটা করেন তারপরের দিন ভিডিওটা পাই এবং আমাদের যেটা মিসিং হয় আমি ভালো করে বুঝতে পারি, দেখি, সবসময় শিখতে পারি। কিছু ভুল হয়ে গেলে ওটাকে আমরা সংশোধন করতে পারি। এটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর আজকের ক্লাসের উপরে বলছি, সবচেয়ে আগে বললেন যে আমাদের সর্বপ্রথম নিজের দক্ষতা অর্জন করতে, ওটা তো করতেই হবে, না হলে আমরা আগ বাড়বো কি করে স্যার? আপনার থেকে শিখা মানেই তো আমরা অন্যকে শিখানো, না হলে তো শিখতে পারবো না। এর জন্য আপনার থেকে ভালো করে শিখে তারপর অন্যদেরকে শিখাতে হবে। আমরা বলতে পারলে ওদেরকে বলতে পারবো। আরসিএম আমাদেরকে একটা ভগবানের বরদান দিয়েছে স্যার ঠিকই, কিন্তু তার সঙ্গে বিদ্যুৎ দপ্তর শিলা ম্যাডাম, আপনার অডিও অফ হয়ে গেছে। শিলা দে ম্যাডাম, বলুন বলুন ম্যাডাম বলুন। আপনি যে আমাদেরকে এত জ্ঞান দিচ্ছেন, মনে হচ্ছে যে আরো লাগবে আরো লাগবে, এতে আমাদের কিছুই হচ্ছে না। আরো বহুত দরকার। আপনি এইভাবে আমাদেরকে দিয়ে যান, আমরা শিখে যাই, আমরা আগ বেড়ে যাই। এইটাই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। জয় আরসিএম, জয় আরসিএম। নেক্সট জয়ত্রী পাল দাস ম্যাডাম। জয়ত্রী পাল দাস ম্যাডাম, ম্যাডাম আজকে আপনার মূল্যবান ভিউ আমি কি শিখতে চাই আপনার কাছ থেকে। জয় আরসিএম স্যার। জয় আরসিএম। আজকে যে সম্বন্ধে আপনি অনেক কিছু আমাদের জ্ঞান পেলাম। নিজেদের তো অর্হতা দরকারে, অর্হতা না হলে কোনো কিছুই হয় না। কারণ আপনার কাছ থেকে অনেক কথাই শিখতে পারি, আর শিখতে পারি নিজের একটা মনে একটা সাহস আছে, সাহস বাড়ে। তারপরে আমি যেটা স্টারপার্ল মিশনে এটা তো আমি করবোই স্যার, যেমন করে হোক করার চেষ্টা করবো, কিন্তু দৃঢ় বিশ্বাস করতে পারবো। এটুকু বলে আমি আমার ভিউ শেষ করেছি। জয় আরসিএম। জয় আরসিএম।
জয় আরসিএম, জয় আরসিএম, ওয়াও, থ্যাংক ইউ স্যার। এই যে আওয়াজটা একদম শরীরে রক্ত হাই হয়ে যায় স্যারের আওয়াজটা শুনলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, নেক্সট নেক্সট আমি দেখতে পাচ্ছি সুমিত্রা দেববর্মা ম্যাডাম। সুমিত্রা দেববর্মা ম্যাডাম। জয় আরসিএম সবাইকে। আমি আজকে ক্লাসটা ভালো লাগছে। কি বলবো যে আমাদের স্টার পার্ল যে সম্বন্ধে স্যার যে আলোচনা করেছেন ভালোই, আরো ভালো। আমরা চাইবো এরকম ক্লাস আমরা শিখতে। এটাই আমি আজকে বলছি, আর কিছু বলবো না, এখানে আমার কথা শেষ করছি। জয় আরসিএম। জয় আরসিএম ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট মধু দাস স্যার। মধু দাস, মধু দাস স্যার আপনি আজকে ক্লাসের উপরে কিছু বলুন স্যার। মিস্টার মধু দাস, মিস্টার মধু দাস আপনি বলতে পারবেন? জয় আরসিএম স্যার। জয় আরসিএম, জয় আরসিএম, ডাইনামিক লিডার বলুন। স্যার অ্যাকচুয়ালি প্রথম থেকে আমি আজকে মিটিং এ অ্যাটেন্ড করতে পারি নাই। আমি একটু প্রোগ্রাম শুনেছি, মানে 10 মিনিট থেকে 15 মিনিট হয়তো প্রোগ্রামটা শুনছি। কিন্তু স্যার আমি এতটুকু বুঝতে পারছি যে আমাদের ইচ্ছা এবং আগ্রহ থাকলে, আমরা চেষ্টা করলে আমরা অবশ্যই সাকসেস হব, এবং আমাদেরকে হতেই হবে, যে কোনো প্রকারেই হোক না কেন আমরা স্টার পার্ল পিনে অ্যাচিভ করতেই হবে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট আমি দেখতে পাচ্ছি ভূপতি সরকার। भूपति सरकार सर। जय आरसीएम सर। जय आरसीएम सर। यहाँ में उपस्थित हुए सभी डिस्ट्रीब्यूटर को मेरी तरफ से हार्दिक शुभकामनाएं देते हुए सर, आज की जो आपकी जो लेसन आप दिए हैं उसके ऊपर सर क्या बोलूं सर, आपको बहुत बहुत नमन, बहुत बहुत धन्यवाद सर। आपसे बहुत प्रेरणा मिलती है और आपसे बहुत उत्साह मिलती है। जब भी मतलब कुछ ना कुछ अंदर में नेगेटिविटी आ जाती है, तब जब हम लोग पाठशाला में आते हैं तो सर वो भी चले जाते हैं, और हम डिस्चार्ज होने के बाद भी हम लोग को चार्ज मिल जाते हैं सर। तो बहुत 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 आपके जैसे गुरुदेव मिले हैं, बहुत इसके लिए बहुत बहुत धन्यवाद सर। और जो आप जो पाठशाला की जो लगातार हम तो सर ड्यूटी में है फिर भी हम अटेंड कर रहे हैं सर। तो देखिए सर, जो आप मिशन स्टार पार्ल जो आप लाए हैं, इस सिस्टम, इस मिशन स्टार पार्ल की वजह से हम लोग का सपना पूर्ण कर सकते हैं। और इस ये जो आप लाए हैं सर, ये अगर हम अभी नहीं करेंगे तो कभी नहीं कर पाएंगे। तो हम लोग का अभी उत्साह है, हम लोग का अभी जुनून है, और इस जुनून के साथ सर आगे बढ़ना पड़ेगा, और हम लोग को समाज को दिखाना पड़ेगा क्या ये आरसीएम क्या है। आरसीएम के बारे में पूरा घर घर में पूरा सब लोगों को समझाना पड़ेगा कि आरसीएम ऐसा एक सिस्टम है ताकि सब लोगों का सपना पूर्ण हो सकता है सर। तो आशा करती हूँ और विनती करती हूँ सर, सभी लोग इसके ऊपर काम करें और सब एक दिन हम लोग कामयाब होंगे एकदम 100% सर। और हम तो सर थैंक यू सर। थैंक यू वेरी जय मच आरसीएम सर। जय आरसीएम। नेक्स्ट राधारानी देवबर्मा मैडम। राधारानी देवबर्मा मैडम बोलून बोलून मैडम। राधारानी देवबर्मा मैडम बोलून। আপনার অডিও অন করেছেন, বলতে পারবেন রাধারানী দেববর্মা ম্যাডাম? ওকে, ওনার নেট ডিস্টার্ব আছে মনে হয়। গীতা তাঁতিকর। গীতা তাঁতিকর ম্যাডাম, আপনি তো শিলচর গেছেন আপনার হাজবেন্ডকে নিয়ে, আপনি বলতে পারবেন আজকে ক্লাসের উপর কিছু? গীতা তাঁতিকর। হ্যাঁ ম্যাডাম বলুন। জয় আরসিএম স্যার। জয় আরসিএম, নমস্কার স্যার। আমি তো অনেকদিন ক্লাসে প্রেজেন্ট করতে পারছি না, তো যতটুকু আজকেও ক্লাসে জয়েন করতে আমার অনেক দেরি হয়ে গেছে স্যার। আমি ডাক্তারের কাছে আসছিলাম, তো যতটুকুই কোনোদিনই তো বিজনেস করছি না,
তো অক্ষণ তো যতটুকু করতেছি সব আপনার আশীর্বাদ। তো এইভাবে যদি ক্লাসটাতে আমরা যদি একটু ইয়ে করেন আর কি, ভালো করে যদি এইভাবে যদি দিতে পারেন, তো আমরা আগামী দিনে আর একটু আগে যাইব। আর কিছু কোয়ার নাই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট বৈজন্তী দেববর্মা ম্যাডাম। বৈজন্তী দেববর্মা ম্যাডাম, বৈজন্তী, বলুন ম্যাডাম। জয় আরসিএম। হ্যাঁ স্যার, জয় আরসিএম স্যার। হ্যাঁ বলুন ম্যাডাম। হ্যাঁ স্যার, হ্যাঁ আজকে পাঠশালা ক্লাস খুবই ভালো লাগলো। তো আমরা সবাই স্টার পাল মিশনের জন্য তৈরি হব। আপনার কথাগুলি শুনে আরো মানে উৎসাহ বেড়ে যায় স্যার। আজকে এই বলে আমি শেষ করলাম। জয় আরসিএম স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। সবাই ইউটিউবে আজকে ক্লাসটা পেয়ে যাবেন, আপনারা শেয়ার করবেন যারা আসতে পারেনি। সুব্রত সাহা, সুব্রত সাহা স্যার, স্যার আজকে ক্লাসের উপর আপনি কিছু বলুন। মিস্টার সুব্রত সাহা, মিস্টার সুব্রত সাহা কিছু বলবেন? ওকে, অসুবিধা হচ্ছে মনে হয়। সুজিত দে স্যার, আসাম থেকে। সুজিত দে স্যার আজকে ক্লাসের উপর কিছু বলবেন, মিস্টার সুজিত দে। পদ্মারানী দেববর্মা ম্যাডাম, পদ্মারানী দেববর্মা ম্যাডাম আজকে ক্লাসের উপর কিছু বলবেন? নেট ডিস্টার্ব নাকি, কি শুনতে পাচ্ছেন? পদ্মারানী দেববর্মা ম্যাডাম। ওকে, নেক্সট রত্না দাস ম্যাডাম, আমাদের ডাইনামিক লেডি লিডার ম্যাডাম, আজকে ক্লাসের উপর কিছু বলুন। রত্না দাস ম্যাডাম। নমস্কার স্যার, সবাইকে নমস্কার। জয় আরসিএম। আজকে স্যার আমরা গ্রুপ হয়ে বসেছি ক্লাসে, খুব ভালো লাগছে। আর মিশন স্টার পাল নিয়েই আমরা বেরিয়েছিলাম, তাই এক জায়গায় সবাই বসেছি। মিশন স্টার পালের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে এমন ফিল হচ্ছে, যেটা আপনি এক্সাম্পল দিয়েছেন যে 40 বছর আগে বাড়ি বাড়ি গিয়ে কাজের চাকরির অফার দিত গভর্নমেন্ট, তো আমরাও বাড়ি বাড়ি গিয়ে 80 থেকে 90,000 টাকা ইনকাম দেওয়ার অফার দিচ্ছি। কারো মাথায় ঢুকছে, অ্যাকসেপ্ট করছে, কারো মাথায় ঢুকছে না এখনো। তো এটুকুই বলছি স্যার, খুব ভালো লাগছে। জয় আরসিএম, সবাইকে আমার নমস্কার, শুভরাত্রি। জয় আরসিএম, জয় আরসিএম, জয়। থ্যাংক ইউ। সবাই মিলে একসঙ্গে জয় আরসিএম করে আমরা বলতে পারি। আজকে ক্লাস শেষের পথে। আমি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই মিলে একবার জয় আরসিএম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউটিউবে আজকে ক্লাস পেয়ে যাবেন। রুমাল পাঠাবো নাকি? আপনার ঘাম মশা লেগে আপনি ঘামে গেছেন? না না স্যার, একদম না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।